আল্লাহর ওলি বাইজিদ বললেন, হে ইহুদি আলেম, আল্লাহ হলেন এক, যার বিপরীত কোনো দুই নাই নাকি আছে? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো উপাস্য নাই, ইলাহা নাই, ঠিক কিনা? এটা কোথায় আছে? কুল হুয়াল্লাহ আছে। কোথায় আছে? কোথায় আছে? আবার বাইজিদ ইহুদি আলেম বলল, এমন দুই বলো যার কোনো তিন নাই। বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত আর দিন, তার মোকাবেলায় তিন নাই। আবার ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, এমন তিন বলো যার মোকাবেলায় 4 নাই। এবার বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরশ আর লৌহ কলম, এই হলো 3, তার বিপরীত 4 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 4 বলো যার বিপরীত 5 নাই। বাইজিদ বুস্তামি বললেন, আসমানি প্রসিদ্ধ কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তার বিপরীত 5 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 5 বলো যার বিপরীত 6 নাই। আবার বাইজিদ বুস্তামি হাদিস দ্বারা জবাব দিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু ইন্নী ইফতারাস্তু আলা উম্মতি 5 সালাওয়াত। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? যার বিপরীত 6 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 7 বলো যার বিপরীত 8 নাই। আবার বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহর ওলি বাইজিদ বললেন, এই 7 আসমান 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 7 দিনে নয়, এই হলো 6, তার বিপরীত 7 নাই। আবার ইহুদি আলেম বলল, এমন 7 বলো যার বিপরীত 8 নাই। আল্লাহর ওলি বাইজিদ কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, আল্লাযী খালাকাস 7 সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7 আসমান স্তরে স্তরে বানাইলেন, তার কোনো 8 নাই। আসমান কয়টা? 7টা নাকি 8টা? এইভাবে বাইজিদ বুস্তামিকে 65টা প্রশ্ন করলো ইহুদি আলেম। তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দ্বারা দিয়ে দিলেন। এবার বাইজিদ বুস্তামি বলে, আমি ইহুদি আলেম, আমি তোমাকে এতগুলি প্রশ্ন করব না, যতগুলি প্রশ্ন তুমি আমাকে করেছ। আমি মাত্র একটা প্রশ্ন করব, তার জবাব দিতে হবে। এই কোরআন আল্লাহ তাআলার কিতাব। এই কোরআন কি? আল্লাহ তাআলা বলেন এই কোরআন ব্যাপারে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, মানুষ যত বই লেখে সব বইয়ের সূচনায় লেখা থাকে, ভূমিকায় লেখা থাকে যে মানুষ হিসাবে জন্ম নিয়েছি, ভুল হতেই পারে। ভুল যদি হয় ধরিয়ে দিবেন, পুনরায় সংস্কারে এটা শুধরিয়ে দেওয়া হবে। সকলের কিতাবের শুরুতে প্রত্যেক রাইটার এই কথা লেখে, কিন্তু কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, কোরআন এমন কিতাব যেই কিতাবে লা রাইবা ফি,
কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। নাকি আছে? না না, কোরআনুল কারীমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কিতাব, এটার মধ্যে জের জবরেরও কোনো ভুল নাই। এই কোরআনে যতটা জের, যতটা জবর, যতটা পেশ, যতগুলি নক্তা, যতগুলি অক্ষর, যতগুলি শব্দ যেইভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার পরিবর্তন কেউ করতে। তাহলে এই কোরআনে কোনো ভুল নাই। নিশ্চয় নিশ্চয় এটা আল্লাহর কিতাব, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্যে। কার জন্যে? এই কিতাব আল্লাহ পাক মুত্তাকিনদের হেদায়েতের জন্যে নাজিল করেছেন। অন্য আয়াতে বলেন হুদাল লিন্নাস। এই কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্যে, সঠিক রাস্তা দেখানোর জন্যে, মানুষ কোন পথে চললে সফল জীবন লাভ করবে, কোন পথে চললে দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এই রাস্তা দুনিয়ার কোনো কিতাবে লেখা নাই, একমাত্র লেখা আছে কোরআনুল কারীমে। কোথায় লেখা আছে? তাহলে এই কোরআন মানুষকে পথ দেখায়। কোন পথ দেখায়? হেদায়েতের পথ দেখায়। এই কোরআন মানুষকে কোন পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এই কোরআন মানুষকে কোন পথ দেখায়? যেই পথে চললে দুনিয়াতেও শান্তি পাবে। এই কোরআন ওই কোন পথ দেখায়? যেই পথে চললে আখিরাতের জীবনে পাওয়া যাবে মুক্তি। তাহলে এই কোরআন এমন একটি কিতাব, যেই কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, যেই কোরআন জান্নাতের রাস্তা দেখায়, যেই কোরআন দুনিয়ার শান্তিময় জীবনের রাস্তা দেখায়, যেই কোরআন আখিরাতে মুক্তির রাস্তা দেখায়। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন আমি হেদায়েতের জন্য নাজিল করেছি। এই কোরআন মানুষের মঙ্গলের জন্য নাজিল করেছি। এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা পালন করবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের প্রতি যারা আমল করবে, এই কোরআন শিক্ষার জন্য যারা মাদ্রাসা কায়েম করবে, আল্লাহ বলেন এই কোরআনে যেইভাবে ভুল নাই, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও কামিয়াবি জিন্দেগি, এতেও কোনো ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনে যেমন ভুল নাই, কোরআন যারা পালন করবে, আমিলুল কোরআন, হামিলুল কোরআন, হাফিজুল কোরআন, কারিউল কোরআন যারা হবে, তাদের জীবন দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, এতে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক কিনা? তাহলে এই কোরআন হেদায়েতের পথ দেখায়। কিসের পথ দেখায়? এই কোরআনের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। এই কোরআনের তেলাওয়াত কাফেররা পর্যন্ত শুনেছে। এই কোরআনের তেলাওয়াত শুনে, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে, সঠিক রাস্তার সন্ধান পেয়েছে। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কোরআন যারা গ্রহণ করবে, কোরআনের মাদ্রাসা যারা কায়েম করবে, অবশ্যই তারা হেদায়েত পেয়ে যাবে। কোরআন কার জন্য কখন হেদায়েতের জরিয়া হয়ে যায় বলা যায় না। কি বলেন? এই কোরআন কার জন্য কখন হেদায়েতের জরিয়া হয়ে যায় এটা বলা যায় না। কিতাবের মধ্যে লেখা আছে, তারিক জামিল পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ মুবাল্লিগ, তিনি উল্লেখ করেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, কোরআন যে মানুষকে হেদায়েত দেয়, কোরআন যে মানুষকে সঠিক রাস্তা দেখায়, তিনি একটি উদাহরণ দিয়েছেন, একটি ঘটনা বর্ণনা করেছেন।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই নাম শুনছেননি? কোন বাইজিদ? আপনাদের দরিয়া দৌলতের বাইজিদ নাকি? না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, যিনি মার দোয়ার বরকতে সুলতানুল আউয়ালিন হয়েছেন। কি হয়েছেন? সমস্ত ওলিদের সর্দার হয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। একদিন তিনি ইহুদিদের পোশাক পরিধান করে, কার পোশাক পরিধান করে? ইহুদিদের পোশাক পরিধান করে তিনি একদিন ইহুদিদের মজলিসে চলে গেলেন। কোথায়? ইহুদিদের এমন অনুষ্ঠানে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে চলে গেলেন। যেই মাত্র আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি ইহুদিদের অনুষ্ঠানে চলে গেলেন, যাওয়ার মাত্রই ইহুদি আলেম যে বর্ণনা করতেছে, বাইজিদ বুস্তামি ওই অনুষ্ঠানে ঢুকার পরে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। কারণ উম্মতি মুহাম্মাদি হলেন পাওয়ারফুল। হাজার হাজার পাওয়ারের বালফের কাছে 25 পাওয়ারের বালফের কোনো কি নাই, মূল্য। তাহলে এই নবী যেমন দামি, এই নবী যেমন শ্রেষ্ঠ, এই নবী যেমন সর্বশ্রেষ্ঠ, এই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, সর্বদামি। দামি নবী, দামির উম্মত অনুষ্ঠানে এসে গেছে, ইহুদির আলেমের জবান বন্ধ হয়ে গেছে। এই উম্মতের নাম আছে কিনা? হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, গোলাম ছিলেন, মূর্খ ছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার কারণে নবীজির বরকতে এমন দামি হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, হে বেলাল, হাসরের ময়দানে সবগুলি জান্নাত বাহির দিক দিয়ে তালাবদ্ধ থাকবে, আর চাবি থাকবে আমি বিশ্ব নবীর হাতে। আমি নবী যতক্ষণ জান্নাতের তালা না খুলবো, আমি নবী যতক্ষণ জান্নাতে না ঢুকবো, এর আগে কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে। আর যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে, এর আগে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। হে বেলাল, ওই দিন আমি নবী স্বর্ণের গোড়ার উপরে আরোহণ হব জান্নাত উদ্বোধন করার জন্য, জান্নাত খোলার জন্য। হে বাইজিদ, হে বেলাল, ওই দিন আমি নবী গোড়ার উপরে আরোহণ হয়ে আমি নবী জান্নাতের তালা খুলতে যাব। ওই দিন আমার ঘোড়ার লাগাম আবু বকর ধরবে না, আমার ঘোড়ার লাগামে ওমর ধরবে না। তুমি কালো বেলাল আমার ঘোড়ার লাগাম ধরে ধরে ঘোড়া টেনে টেনে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। আমি বিশ্ব নবী জান্নাতের কাছে গিয়ে জান্নাতের তালাগুলি খুলবো, খোলার পরে আমি নবী জান্নাতে ঢুকবো। আমি নবীর সাথে তুমি বেলালে হাবশীও জান্নাতে ঢুকে যাবে। তাহলে এই নবীর উম্মতের দাম আছে কি নাই? এই নবীর উম্মত বেহেশতে যাওয়ার আগে কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। আমাদের নবী বেহেশতে না যাওয়ার আগে কোন নবী বেহেশতে যেতে পারবে না। তাহলে বাইজিদ বুস্তামি হলেন বিশ্ব নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। তিনি যখন ইহুদিদের অনুষ্ঠানে ঢুকলেন, ঢুকার পরে ইহুদির জবান বন্ধ হয়ে গেল। শ্রোতারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হুজুর আপনার জবান কেন বন্ধ? আমি এখন বয়ান করতেছি, হঠাৎ জবান বন্ধ হয়ে গেলে আপনারা আশ্চর্য হতেন না? শ্রোতারা আশ্চর্য হয়ে গেল, জবান কেন বন্ধ? আমাদের ইহুদি আলেম কথা কেন বলে না? হঠাৎ জবান খুলে গেল। ইহুদি আলেম ডাক দিয়ে বলে, হে আমার শ্রোতা ভাইয়েরা, মনে হয় এই অনুষ্ঠানে উম্মতি মুহাম্মাদি ঢুকেছে, যার পাওয়ারে আমার জবান বন্ধ হয়ে গেছে।
এবার ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলল, হে উম্মতি মুহাম্মদ, কে আছে এখানে? ঢুকেছো, দাঁড়িয়ে যাও। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ইহুদি শ্রোতারা উদ্বুদ্ধ হলো বাইজিদ বুস্তামিকে হত্যা করার জন্যে। ইহুদি আলেম বলে, না, তাকে হত্যা করা যাবে না। আমি কিছু প্রশ্ন করব, জবাব যদি দিতে পারে বেঁচে যাবে, জবাব যদি না দিতে পারে তাকে হত্যা করা হবে। এবার ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে অনেকগুলি প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন, হে বাইজিদ, এমন এক বলো যার বিপরীত কোনো দুই নাই। আবার বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, আল্লাহু আল্লাহু আহাদ। আল্লাহর ওলি বাইজিদ বললেন, হে ইহুদি আলেম, আল্লাহ হলেন এক, যার বিপরীত কোনো দুই নাই নাকি আছে? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো উপাস্য নাই, ইলাহা নাই, ঠিক কিনা? এটা কোথায় আছে? কুল হু আল্লাহ আছে, কোথায় আছে? আবার বাইজিদ ইহুদি আলেম বলল, এমন দুই বলো যার কোনো তিন নাই। বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত আর দিন, তার মোকাবেলায় তিন নাই। আবার ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, এমন তিন বলো যার মোকাবেলায় 4 নাই। এবার বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরশ আর লৌহ কলম, এই হলো 3, তার বিপরীত 4 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 4 বলো যার বিপরীত 5 নাই। বাইজিদ বুস্তামি বললেন, আসমানি প্রসিদ্ধ কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তার বিপরীত 5 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 5 বলো যার বিপরীত 6 নাই। আবার বাইজিদ বুস্তামি হাদিস দ্বারা জবাব দিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু ইন্নী ইফতারাস্তু আলা উম্মতি 5 সালাওয়াত। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? যার বিপরীত 6 নাই। আবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, এমন 7 বলো যার বিপরীত 8 নাই। আবার বাইজিদ বুস্তামি কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহর ওলি বাইজিদ বললেন, এই 7 আসমান 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 7 দিনে নয়, এই হলো 6, তার বিপরীত 7 নাই। আবার ইহুদি আলেম বলল, এমন 7 বলো যার বিপরীত 8 নাই। আল্লাহর ওলি বাইজিদ কোরআন দ্বারা জবাব দিয়ে দিলেন, আল্লাযী খালাকাস 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7 আসমান স্তরে স্তরে বানাইলেন, তার কোনো 8 নাই। আসমান কয়টা? 7টা নাকি 8টা? এইভাবে বাইজিদ বুস্তামিকে 65টা প্রশ্ন করলো ইহুদি আলেম। তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দ্বারা দিয়ে দিলেন। এবার বাইজিদ বুস্তামি বলে, আমি ইহুদি আলেম, আমি তোমাকে এতগুলি প্রশ্ন করব না, যতগুলি প্রশ্ন তুমি আমাকে করেছ। আমি মাত্র একটা প্রশ্ন করব, তার জবাব দিতে হবে। জবাব দিতে হবে নি? কারণ উনি বলে আমাকে এতগুলি প্রশ্ন, আমি এতগুলি প্রশ্ন করলাম, জবাব দিল, আমাকে একটা প্রশ্ন করবে, তার জবাব দিতে হবে। এবার বাইজিদ বুস্তামি বলে, হে ইহুদি আলেম, আমি তোমাকে এতগুলি প্রশ্ন করব না, আমি মাত্র তোমাকে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব দিতে হবে। ইহুদি আলেম বলল, অবশ্যই জবাব দিব। এবার আল্লাহর ওলি
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বললেন, হে ইহুদি আলেম, আমার প্রশ্ন হলো তুমি বলো জান্নাতের চাবির নাম কি? জান্নাতের চাবির। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন প্রশ্ন ছুড়ে দিলেন, ইহুদি আলেম কিছু বলে না, মাথা নিচের দিকে করে রাখছে। শ্রোতারা বলে, হুজুর এতগুলি প্রশ্ন মুসলমানকে করলেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিল, আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে, জবাব না দিয়ে মাথা নিচু করে কেন রেখেছেন? এবার ইহুদি আলেম বলে, হে আমার শ্রোতারা, আমি এই প্রশ্নের জবাব যদি দেই তাহলে তোমরা মেনে নিবে না। এবার শ্রোতারা সমস্বরে বলল, হুজুর আপনি যদি এই প্রশ্নের জবাব মেনে নেন, আপনি যদি মেনে নেন তাহলে আমরাও ইনশাআল্লাহ এই প্রশ্নের জবাব মেনে নিব। এবার ইহুদি আলেম বলল, হে বাইজিদ, জান্নাতের চাবি তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কারিশমা বোঝা যায় না। ওই দিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির উসিলায় কোরআনের বরকতে ৭০,০০০ ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এটা কিসের বরকত? কোরআনের বরকত। হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো কি মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআন হলো আমাদের জীবন, কোরআন হলো আমাদের মরণ, কোরআন আমার কলিজা, কোরআন আমার হাত, কোরআন আমার নাক। এই জন্য এই কোরআন নিয়ে যারা সিনেমিনে খেলবে, এই কোরআনের আওয়াজকে যারা মিটাইতে যাবে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের বিবিকে যেমন মহাব্বত করি, কোরআনকে তার চাইতে বেশি মহাব্বত করি, ঠিক কিনা? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমরা অবশ্যই তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো, ঠিক কিনা? বর্তমানে সাতপন্থী ভ্রান্ত গুমরাহি যারা ইস্তেমার ময়দানে নিরহ মানুষকে হত্যা করে, নিঃসন্দেহ তারা কোরআন বিরোধী, নিঃসন্দেহ তারা ইসলামের দুশ্মন। অবশ্যই কোনো গ্রামে যদি এতাতি থাকে, সাতপন্থী কোনো লোক থাকে, এদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিহত গড়ে তুলতে হবে, ঠিক কি ঠিক না? আর আমাদের দায়িত্ব হলো এই মহিলা মাদ্রাসায় আল্লাহর পবিত্র কালাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে আমি আমার ছেলে মেয়েকে যেইভাবে মহাব্বত করি, তার চাইতেও বেশি মহাব্বত করতে হবে এই কোরআনী মাদ্রাসাকে, না হলে আমি পরিপূর্ণ ইমানদার মুসলমান হব না। কারণ এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আর আল্লাহর কোরআন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে অবহেলা করবে, যেইখানে কোরআন পাঠ করা হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানকে যারা দুশ্মনী করবে, আল্লাহ বলেন আযানতু হারবি, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর যারাই কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসবে, মহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্না আহলাল কোরআনি আহলুল্লাহ, যারা কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই লোকগুলি হবে আল্লাহর আহেল, আল্লাহর পরিবারের লোক। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হাসরের ময়দানে আল্লাহর পরিবারের লোক হয়ে উঠতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে? আল্লাহ অবশ্যই আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। কারণ পরিবারের লোকদের যিনি কর্তা, তার ওই কর্তায় পরিবারের সদস্যদেরকে কি করেন? মহাব্বত করেন, ভালোবাসেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা, যেইখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এরা হাসরের ময়দানে আল্লাহর পরিবার, আল্লাহর নিকটজন হয়ে, নিকটতম ব্যক্তি হয়ে হাসরের ময়দানে উঠবে। আমরা হাসরের ময়দানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে উঠতে চাই কি চাই না? যদি চাই তাহলে কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনকে আজমত করতে হবে, কোরআনের প্রতি সম্মান করতে হবে।